কি তোমার অঞ্জলি কি হবে? প্রেম হবে? কি রোমান্টিক ছেলেটা, আনরোমান্টিক ভার্সেস রোমান্টিক করো, প্রেমটা কিন্তু ভালো জমবে। তোমার গার্লফ্রেন্ড তোমারই থাকবো, আমরা তাকাই দাও না। তুই তাকাবি? আরে না, আমিও তাকাবো। তুই তাকাবে না কেন মা? তোমার গার্লফ্রেন্ড তুমি তাকাবে নাই? কি কয়? চল জায়গা কোথায়? প্রেমের জন্য তো ঠিকানা জন্য চলে আসছি। কি চাই? নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম, ডেটিং অ্যাপে যদি কিছু থাকে ওইটা হচ্ছে কি হবে এগুলো? প্রেম হবে। আগে বলছিলাম প্রেমের ফলে মানুষ বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যায়, তারপর বিয়ে হয়ে যায়। লিচু যদি না দিই? না দিলে বললো না আমি বেহায়া, আন্টির কাছ থেকে গিয়ে নিজ দেখতে নাম্বার নিয়ে আসবো, তারপর ফোন দিব খালি। আমির গার্লফ্রেন্ড, আপনাকে সালাম করতে আসলাম। কি? ও মা, আরে বাহ! এই, তুমি কি সত্যি স্বামীর গার্লফ্রেন্ড? সত্যি? জি আন্টি। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো স্বামী যে এত সুন্দর মিষ্টি লক্ষ্মী একটা মেয়েকে ভালোবাসতে পারে, এটা তো কল্পনাই করি না। বাইরে থেকে চেনা না জানা একটা মানুষের সাথে একটা কথা বলে তুমি এটা বিশ্বাস করে ফেললা? তুমি জাস্টিফাই করছো একবার? তুমি ওনাকে চেনো? চিনি তো, চিনি। তুমি বলেছো না তুমি স্বামীর গার্লফ্রেন্ড? জি আন্টি, আমি তো বলছি। মাইকেল গার্লফ্রেন্ড বলে তো গার্লফ্রেন্ড হয়ে যায় না, তাই না? হ্যাঁ, আমি তো হ্যাঁ বলিনি, আমি তো রাজিও না, আমি কিছুই বলি না। আরে আপনার প্রবলেমটা কোথায়? পরিচয় না, বার্থ সার্টিফিকেট নাই, হ্যাঁ, পাসপোর্ট নাই, হ্যাঁ, এনআইডি নাই, নিজের পরিচয় চলতে পারেন না, সব জায়গায় যে বলে বেড়াচ্ছেন স্বামীর গার্লফ্রেন্ড, স্বামীর গার্লফ্রেন্ড, স্বামীর গার্লফ্রেন্ড। কিসের সারপ্রাইজ এটা? সারপ্রাইজ দিলাম, খুশি হলে তো বলো 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 বলো। অনেস্টলি আমি ভয় পেয়ে গেছি। গুড জব। কিসের সারপ্রাইজ? সারপ্রাইজ, আমি তোমার জন্য এই সব কিছু অ্যারেঞ্জ করছি, পুরোটা ক্যাফে বুক করছি যাতে তুমি আসতে পারি। তোমাকে কে বলছে আমি এখানে আসবো? জানি তো আমারই কিসের প্ল্যান? অফিসিয়ালি ভালোবাসা কথা বলা। মানুষের জীবন তো একটাই, তাই আমি চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তকে ধরে বাঁচাতে। এই মুহূর্ত তোমার সাথে দেখা, তোমার ওই রাগের চেহারায় সততা স্পষ্ট ছাপ দেখে আমি ওই আমার ঘাড়ে একটা ভূত চাপে যে কাউকে চালানো হয়েছে। ওয়াই লাইক ফেল দ্যাট। তারপর তোমার মায়ের সাথে আমার পরিচয় হয়। আর প্রথম মায়ের বলে তোমার মায়ের অনেক ভালো, এত ভালো মা হয় নাকি, তুমি অনেক লাকি। আর এগুলো পুরোটাই হচ্ছে পাগলের প্রলোভ। আসলে পাগল হয়ে গেছি, তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বললাম না আমি বেহায়া হয়ে গেছি। প্রেম করলে মানুষ বেহায়া হয়ে যাবে, তাই না? আমার তো সবকিছুই ভালো লাগে। দেখো তোমার ভালো মন্দ সবকিছু মিলে আমার তো ভালো লাগে। আমি জানি তুমি অনেক রুড, অনেক অ্যারোগেন্ট, অনেক বোরিং, আর আমাকে ভালো লাগে। কি করবো, আই ক্যান নট হেল্প ইট। প্রপোজ করছেন না? ঠিক আছে, পুরো 24 ঘন্টা ওয়েট করতে হবে। আগামীকাল বিকেল 5টায় ঠিক এই জায়গাতেই আমি আসবো। প্লিজ, পুরো রেস্টুরেন্ট বুক দেওয়ার কিছু নেই, একটা টেবিলে বসে দুজন মানুষ কথা বলতে পারে। বোঝা গেছে? হ্যালো, বসেন। আমি কিন্তু আমাকে সব বলেছে আপনাকে নিয়ে। আপনি যে গতকালও প্ল্যান করে খুব সুন্দর করে ওকে প্রপোজ করেছিলেন। বাই দ্য ওয়ে, আমি মিহি, সামির একজন গার্লফ্রেন্ড। আপনার জীবনে যেন এমন সুন্দর মনের মানুষ আপনি পান, যে আপনাকে ভালোবাসবে, যে আপনার যত্নের মূল্য দেবে। কংগ্রেচুলেশনস দুজন। ইউ আর টু ফোন। এত সুন্দর একটা মনের মানুষ তুমি হারিয়ে ফেলতে যাচ্ছ। মানে দিয়ে তুমি কি করবে? যাও বোকা ফুলের কাছে যাও, জানে তুমি যেখানে আসবো। আরে যেমন তাই, হ্যাঁ, সবকিছু একটা লিমিট, লিমিট ক্রস করা ভালো। আমি বাঁচি বলি তাতে তোমার কি চায় আসে? তো তুমি মুক্তি পেয়ে যাচ্ছ না, মুক্তি পেয়ে যাচ্ছ কিছু থেকে, এটাই তো চাইছিলাম। মানুষটার জন্য তোমার দম আটকায় যায়, যে মানুষটাকে এত ভালোবাসো, যার জন্য মরেও যেতে রাজি, ওই মানুষটার কথা বুঝলাম, চোখ বুঝলাম না। আমি যাকে ভালোবাসি তার মুখের কথাই বিশ্বাস করি, চোখের ভাষা বোঝা দরকার হয় না। অনেক ভালোবাসি, বিয়ে করবো।